তোমার নামে গান কবিতা, তোমার নামে ছন্দ, তোমার আগমনে খুশিতে বাগানে ফুলের গন্ধ। তোমার নামে গান কবিতা, তোমার নামে ছন্দ, তোমার আগমনে খুশিতে বাগানে ফুলের গন্ধ। এমন এক যুগে তোমার আগমন, পৃথিবীটা যখন ছিল অচেতন। এমন এক যুগে তোমার আগমন, পৃথিবীটা যখন ছিল অচেতন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? বন্ধুরা, ইতিপূর্বে যে গজলটি শুনেছেন, এই গজলটিতে আমরা যেই ডিলাইটা ইউজ করেছি সেটি হচ্ছে যে এখানের মধ্যে এই যে আমরা সবসময় ইউজ করে থাকি প্লাস আইকনে প্রবেশ করে ট্যাপ ডিলাই, তারপর হচ্ছে ট্রান্স ডিলাই, তারপর হচ্ছে মাল্টি এফেক্টসের ভিতরে প্রবেশ করলে এখানে একটা ডিলাই আছে, ওই ডিলাই তিনটা। আমরা আজকে এই তিনটা থেকে কোনোটি ইউজ করব না, হ্যাঁ, অন্যভাবে একদম সুন্দরভাবে। অনেক সময় দেখা যায় আপনার এখান থেকে ট্রান্স ডিলাইটা আমি অ্যাড করলাম, ট্যাপ ডিলাই ইউজ করলাম, কিন্তু কোথায় থেকে কি কোনটা কত সংখ্যা রাখবো সেটা আমরা জানি না। তারপর হচ্ছে ট্রান্স ডিলাইটা রাখলাম, এখানের মধ্যে কিভাবে দিব না দেব, কোন অপশনগুলি কিভাবে, ওরকম জানি না। আজকে যারা বিগাইনার তাদের জন্য, এরপর মাল্টি এফেক্টস থেকে এখান থেকে কেমনে কীভাবে দিব তাও জানি না। তো এখন একদম আজকের ভিডিওটি যারা একদম বিগাইনার তাদের জন্য সহজ উপায়ে একটা ডিলাই আপনারা কিভাবে সেট করবেন সেটি আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি। তাই পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন ইনশাল্লাহ, একদম সহজ পদ্ধতিতে। এখানের মধ্যে আমরা একটা ভোকাল অ্যাড করেছি, ঠিক আছে। এই ভোকালটার আমরা আগে অটোটিউনটা করে নেই, ঠিক আছে। এই ভোকালটার অটোটিউনটা করে নেই, করার পরে আমরা এখান থেকে কাজটা শুরু করবো ইনশাল্লাহ। সুপ্রিয় বন্ধুরা, এখান থেকে আমাদের ফাইনালি অটোটিউনটা করা শেষ। এখানের মধ্যে আমাদের কি হচ্ছে এফ স্কেল মাইনর, তারপরে এটা শেষ করার পর আমরা এখান থেকে জাস্ট আমরা রিভার্বটা ইউজ করব, ঠিক আছে। যেখান থেকে রিভার্বটা ইউজ করার পর কিন্তু আমি ডিলাইয়ের কাজটা আপনাদেরকে দেখাই দেবো ইনশাল্লাহ। একদম সিম্পলভাবে আমি ভিডিওটি বানাচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য। সব সময় চেষ্টা করি যত সহজ আপনাদেরকে বোঝানো যায় এবং যত ভিডিওটি সংকীর্ণ করা যায়, ঠিক আছে। ব্যাস এতটুকু আমরা রিভার্বটা এখান থেকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবার আমরা যে কাজটি করব, এখান থেকে এখানের মধ্যে আমরা ডিলেটে ইউজ করব। তো সর্বপ্রথম আমরা রিভার্বটা যে ইউজ করেছি এখানের মধ্যে, এই রিভার্বটা কেমন পারফেক্ট হয়েছে একটু শুনে আসা যাক। তোমার নামে গান কবিতা, তোমার নামে ছন্দ, তোমার আগমনে খুশিতে বাগানে ফুলের গন্ধ। তোমার নামে গান কবিতা, তোমার নামে ছন্দ, তোমার আগমনে খুশিতে বাগানে ফুলের গন্ধ। এমন এক যুগে তোমার আগমন, পৃথিবীটা যখন। সুপ্রিয় বন্ধুরা, এখানের মধ্যে দেখেন আমরা রিভার্বটাকে ইউজ করার পর তারপরে হচ্ছে আমরা আবার হচ্ছে ডিলাইটা ইউজ করব। আমি সর্বপ্রথম বলে দিয়েছি ডিলাইটা কিন্তু এই যে এখান থেকে ট্যাপ ডিলাই ইউজ করব না, না ট্রান্স ডিলাই, না মাল্টি এফেক্টস থেকে ডিলাইটা, ঠিক আছে। কোনো ডিলাই আমি এখান থেকে ইউজ করব না। এবার আমি দেখাবো একদম সহজ পদ্ধতিতে যেভাবে আপনারা ডিলাইটা তৈরি করবেন। সর্বপ্রথম আপনারা কি করবেন, আমরা সবসময় এই যে এখানের মধ্যে যে সিরিয়ালভাবে যে আমরা ইয়েগুলা ইউজ করে থাকি, ইফেক্টসগুলা যে সর্বদা আমরা করে থাকি, নয়েজ দূর করি। তারপর হচ্ছে এখানের মধ্যে অটোপিচ, গ্রাফিক্স ইকিউ, ফ্যামিকিউ, বিভিন্ন ধরনের, তারপরে রিভার্বের পরে কিন্তু গিয়ে আমরা কিন্তু এখানের মধ্যে আমাদের ডিলাইটা ইউজ করি, অথবা ইকিউটা যেটা বলে থাকেন, আমরা সেটা ইউজ করি। তো এবার আমরা রিভার্বের ইউজ করার পর আমরা যে এয়ারটা তৈরি করব ডিলাই, সেটা হচ্ছে দেখুন এখানের মধ্যে এই যে এই ভোকালটাকে চেপে ধরবেন,
এবার আবার এই ট্রাক বরাবর চেপে ধরে তারপর এখানে এরকম ইন্টারফেস আসবে, ক্লোনে ক্লিক করবেন। ক্লোনে ক্লিক করার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ফার্স্ট আমরা কি করব, এটার আবার চেপে ধরে চ্যানেল সেটিংসে যাব। যাওয়ার পর আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে দেব। বাস চেঞ্জ হয়ে গেছে। এবার আবার যে কালারটা আমরা যে কালারটা চেঞ্জ করেছি, এই যে এই ভোকালটাকে এবারে আবার চেপে ধরবেন। চেপে ধরার পর আবার একটা ক্লোন নেবেন, তথা এই ভোকালটাকে আরেকবার কপি করতে হবে আর কি। তো ক্লোন চ্যানেল দেওয়ার পর এভাবে আরেকটা চ্যানেল চলে আসছে। আবার সেম আগের মতো পূর্বের নেই আমরা এখানে চেপে ধরে এখানে চ্যানেল সেটিংসে যাব। যাওয়ার পর আমরা এখানের মধ্যে এই যে ব্যাস এই যে আমাদের এখানে ট্রাকটাকে আমরা কালার চেঞ্জ করে দিলাম। তারপরে এবার আমাদের যে কাজটি করতে হবে সে কাজটি হচ্ছে, যেহেতু মনে রাখবেন এই জিনিসগুলো আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। এখানে দেখতে পাচ্ছেন দুইটা, এই যে একটা ভোকালের মধ্যে আমরা এই যে দুইবার কাটসিট করেছি, একবার কাটসিট করেছি একবার, ঠিক আছে। এই যে এখানের মধ্যে একবার, তারপর হচ্ছে এই যে এখানের মধ্যে একবার, এটা অবশ্যই মনে রাখতে হবে। তো এবার যে কাজটি করব, আমরা ফার্স্ট যে ভোকালটা আছে এটাকে মোটামুটি এতটুকু আমাদের আয়ত্তে এতটুকুই রাখবো, ঠিক আছে। তো রাখার পর এই যে এই পাশ থেকে আমরা এই পাশ থেকে কি করব, এখান থেকে আচ্ছা এখানের মধ্যে সরি চলে আসছে, ডিলিট দিচ্ছি। ওই দিক থেকে আমরা কি করব, যে এই বরাবর থেকে ধরবো, ধরে এনে দাগটাকে এতটুকুই রাখবো। হ্যাঁ, রাখার পর এই যে শুধু এই ভোকালটার উপর রাখার পর এবার রাখবো। রাখার পর এবার আমরা কি করবো, এইভাবে একটু জুম করব। জুম করার পর এই যে এই ভোকালটার উপর ক্লিক করে এদিকে আমরা নিয়ে আসব, ঠিক আছে। কতটুকু এনেছি দেখুন, এখানের মধ্যে কতটুকু এনেছি দেখুন, এই যে ব্যাস এতটুকু নিয়ে আসছি। এতটুকু আনার পর এবার আমরা আবার জুম আউট করব, ঠিক আছে। এটাকে জুম আউট করব। জুম আউট করার পর মূল ভোকালটা কিন্তু ঠিক থাকবে, অবশ্য মনে রাখবেন। জুম আউট করার পর এরপর নিচের ভোকালটাই আমরা আসব। হ্যাঁ, নিচের ভোকালটায় আসব। নিচের ভোকালটা আসার পর এটারে সেমভাবে আবার এভাবে ইয়ে করবো, ঠিক আছে। ব্যাস এবার করার পর আবার জুম করব। যেহেতু জুম করতেছি, যেহেতু কাটসিট এজন্য। আর আপনাদের ভোকাল যদি কাটসিট করা না থাকে তাহলে আপনারা জুম আউট করা লাগবে না, শুধু এইভাবে দিয়ে দিলেই হবে, ঠিক আছে। কারণ আমি জুম আউট, আচ্ছা এটাকে আমি লাইন করে নেই, এরপরে জুম আউট এবং জুম ইন। জুম কেন করেছি এটা বলবো আমি আপনাদেরকে। তো এটাকে এভাবে আনবো, হ্যাঁ ব্যাস এতটুকু আনলাম। এই যে এবার আবার এতটুকুই, ব্যাস এতটুকু আনার পর, আচ্ছা সরি এটা একটু বেশি চলে এসছে। এই যে ব্যাস এতটুকুই এভাবে আনার পর এবার আমি বলি আপনাদেরকে জুম আউট আর জুম ইন কেন করেছি। যে দেখুন এই যে এই জিনিসটা যেহেতু কাটসিট, তো আমি এই জিনিসটাকে যদি এভাবে আনি তাহলে এই জিনিসটা এই দুইটা ভোকাল কিন্তু এদিকে আসবে না। কেন আসবে না? এটা কিন্তু কাটসিট, এটার সাথে কিন্তু এটা অ্যাডজাস্ট না, আলাদা কিন্তু, ঠিক আছে। তো যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, এবার আমরা ভোকালটা একটু প্লে করে দেখি। যে আমি দেখাইতে চাইছি এই জিনিসটার মাধ্যমে যে আপনার ডিলে তথা ইকিউ কীভাবে ইউজ করবেন। তো এখানের মধ্যে আমি যে কাজটা করেছি এতক্ষণ, এই কাজটার বিনিময়ে কি ইকিউ বা ডিলে কোনোটা হবে, কোনোটা করা কি সম্ভব আমি দেখাচ্ছি, আপনারা লক্ষ্য করুন। কাজ কিন্তু মাত্রই শুরু, ঠিক আছে, এখনও শেষ হয় নাই। তাই পুরো ভিডিওটি কন্টিনিউ করুন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন ইনশাল্লাহ। তোমার নামে প্রিয় বন্ধুরা, এখানে দেখেছেন ইকিউ এবং ডিলে দুটোটা কিন্তু আছে, কিন্তু ইকিউ এক জিনিস, ডিলে কিন্তু আরেক জিনিস। এই যে ডাবল সাউন্ড আসবে, যে একটা বলার পরে বারবার আসবে, ওটা হচ্ছে ইকিউ। আর বারবার যে আসে, যে তাড়াতাড়ির মধ্যে যে একটা ঢেউ মারা, ওটা হচ্ছে ডিলে। আশা করি বুঝতে পেরেছেন। এর মধ্যে ডিলেটা কিন্তু অনেক বেশি হয়ে গেছে, আমরা যতটুকু দেখতে পেরেছি। তো এখানের মধ্যে এই যে ট্রাকের উপর দুইবার ক্লিক করবেন। করার পর এখানের মধ্যে আমাদের যে মূল ভোকাল হলুদটা কিন্তু আমাদের মূল ভোকাল ছিল সর্বপ্রথম। মূল ভোকালটা কিন্তু বরাবরই থাকবে। এই যে মূল ভোকালের পরে নিচে যে আরেকটা ভোকাল আছে সেকেন্ড ভোকালটাকে কি করব আমরা, দেখুন কতটুকু আমরা রাখি,
খেয়াল করেন, এই যে আমরা কিন্তু এতটুকুই রাখবো। ব্যাস, রাখার পরে তৃতীয় নাম্বার যে ভোকাল, এই ভোকালটাকে ক্লিক করে আমরা এই ফার্স্ট ভোকাল থেকে সেকেন্ড ভোকাল যতটুকু আমরা পিছনে নামিয়ে দিয়েছি, সেকেন্ড ভোকাল থেকে থার্ড ভোকালটা কিন্তু আমরা অতটুকু পিছনে নামিয়ে দেব। ব্যাস, এই যে বরাবর সোজা হয়ে গেছে কিন্তু। এবার নামায় দেওয়ার পর এবার একটু আমি আপনাদেরকে শোনাই, আপনারা ডিফারেন্সটা বুঝতে পারবেন অবশ্যই ইনশাল্লাহ। তোমার নামে গান, কবিতা তোমার নামে ছন্দ, তোমার আগমনে খুশিতে বাগানে ফুলের গন্ধ, তোমার নামে গান, কবিতা তোমার নামে ছন্দ, তোমার আগমনে খুশিতে বাগানে ফুলের গন্ধ। এমন এক যুগে তোমার আগমন, পৃথিবীটা যখন ছিল চেতন। সুপ্রিয় বন্ধুরা, এখানের মধ্যে দেখেছেন এই যে আপনার যদি লং ইকিউ প্রয়োজন হয়, ঠিক আছে, মানে লং ইকিউ ইউজ করবেন কোন গজলের মধ্যে, আমি ইতিপূর্বে অনেক ভিডিওতেও বলেছি। আপনার প্রথম ভোকাল থেকে দ্বিতীয় ভোকাল পার্থক্য যতটুকু দিবেন অতটুকু কিন্তু আপনার যতটুকু লং তথা যতটুকু দূরত্ব দিবেন তত ইকিউটা তত লং হবে। আর যত কাছাকাছি দিবেন, এই যে ভোকাল থেকে এই ভোকালটা যত কাছাকাছি রাখবেন তত কিন্তু আনলং হবে, ঠিক আছে। তো ইকুইটা লং হবে না, ডিলেটা লংভাবে দিবে না, ঠিক আছে। মানে হচ্ছে আপনার ওটা বলার সাথে সাথে এটা কিন্তু ইকিউ দিবে। তো আশা করি বুঝতে পেরেছেন। যারা বিগিনার তারা অবশ্যই একটা অনেক উপকার হয়েছে আমি আশাবাদী, কারণ এই যে এখানের মধ্যে যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলোর মধ্যে কোনটা কি ইউজ করবেন, কোথায় কি ইউজ করবেন সেগুলো কিন্তু আপনারা অনেকে জানতেন না। তো আমি আজকের ভিডিওটা শুধু বিগিনারদের জন্য, যারা জানেন না তাদের জন্য, আমি এফএল স্টুডিওতে নতুন এসেছেন অবশ্যই শুধু তাদের জন্য আমি ভিডিওটা তৈরি করেছি। আশা করি আপনারা আমাদের ভিডিও থেকে অনেক উপকৃত হয়েছেন। আর একটা জিনিস লাস্ট বলে রাখি, এই যে এই জিনিসগুলো আমি কমাই দিয়েছি এখান থেকে, এই কমানোটা কিন্তু আপনাদের পারফেক্ট অনুযায়ী থাকতে হবে। দেখুন এই যে এই জিনিসটা এইভাবে কত সুন্দরভাবে, মানে দ্বিতীয় ভোকাল আপনি প্রথম ভোকাল অবশ্যই আপনি ধরবেন না, দ্বিতীয় ভোকালটা যতটুকু কমাবেন তার চাইতে 2 ভাগ কিন্তু আপনার কমায় রাখবেন, অর্ধেক কিন্তু কমায় রাখতেই হবে, ঠিক আছে। সেটা আপনি অবশ্যই দেখবেন, আপনারা দেখে আপনাদের রুচি মোতাবেক অবশ্যই আপনারা সেটা আপনাদের মতে দিয়ে দিবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, যারা স্বল্প খরচে এফএল স্টুডিও মোবাইল নিতে চাচ্ছেন অবশ্যই আমাদেরকে জানাবেন। আর যারা একদম পরিপূর্ণভাবে কোর্স করতে চাচ্ছেন অবশ্যই স্বল্প খরচে আপনাদেরকে কোর্সটি করানো হবে খুব যত্ন এবং নিজের মনোকরে যত্ন সহকারে করানো হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।